আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে আমি চিন্তা করলাম আপনাদেরকে শিং মাছ পরিষ্কার করা শেখাবো। তো আমি এখানে শিং মাছ নিয়েছিলাম 1 কেজি। চিন্তা করলাম এই শিং মাছটা পরিষ্কার করে আপনাদেরকেও দেখাই আর আমিও শিখি, কারণ আমি এই সহজ টিপসটা আগে পরে কখনো ব্যবহার করি নাই। আমি ইউটিউব থেকে দেখছি, তো দেখার পর আমার কাছে মনে হচ্ছিল যে আমি আগে ট্রাই করি, দেখি কেমন, তারপর আপনাদের সাথে শেয়ার করব। তো দেন আমি ট্রাই করার সময় ভিডিও করে রাখছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন আমি এই মাছগুলোর মধ্যে লবণ দিয়ে তারপর মাছটাকে মারার জন্য প্রস্তুতি করে নেব আর কি। তো লবণ দেওয়ার পর মাছটা খুব সুন্দর করে নড়াচড়া করতেছিল, ঢাকনা দিয়ে ঢেকে খুব সুন্দর করে শক্ত করে ধরে রাখছি যাতে মাছটা ছড়ায় ছিটায় না পড়ে। আর দেখেন খুব তাড়াতাড়ি মাছটা মরে গেল। অনেকে আছে কি যে মাছ মারার সময় লবণের সাথে হলুদও অ্যাড করে, কিন্তু আমি আসলে হলুদ দেই নাই। আমি আবার একটু খুন্তি দিয়ে গুতাই গুতাই দেখতেছিলাম যে আসলে কি মরছে কিনা, কিন্তু দেখি নড়াচড়া করতেছে, আমার ভয়ও লাগতেছিল। তো যাই হোক, আমি ঢাকনা দিয়ে ডেকে পেঁপে পাতা নেওয়ার জন্য চলে গেলাম। ঢাকা শহর আসলে পেঁপে পাতা পাওয়া খুব বেশি মুশকিল হয়ে যায়। দেন আমার বাড়িওয়ালার একটা গাছ ছিল, সেখান থেকে আমি পাতাটা সংরক্ষণ করতে পারছি। আর আপনারা যদি আমার এই ভিডিও দেখে মাছ এভাবে পরিষ্কার করেন, দেন একটু কষ্ট করে আশেপাশে কোথাও থাকলে পেঁপে পাতা সংরক্ষণ করে নেবেন, কারণ খুব ইজি ভাবে এই পাতাটা দিয়ে পরিষ্কার করা যায়। কারণ আমি মাছ কাটতে আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগতেছিল। দেন আমি বটি দিয়ে কাটবো না ছুরি দিয়ে কাটবো, আমার কাছে ছুরিও ছিল না, জাস্ট একটা ছিল, তাই ওইটা দিয়ে একটু কাইটে দেখতেছি যে আসলে কাটতে পারি কিনা। হাত থেকে বারবার পিছলে চলে যাইতেছে, মানে ভয়ও লাগতেছে যে উল্টায় আইসে যদি আবার কামড় দেয় তাহলে তো মনে করেন আমি নাই, পুরাই শেষ। তা এভাবে মনে করেন আমি খুব সুন্দর করে সবগুলো মাছ কেটে নেবো আর কি। কিন্তু মাছটা ধরার সময় আমি একটু কাপড় দিয়ে ধরছিলাম, কারণ মাছটা ধরতে আমার ভয় লাগতেছিল, মনে হইতেছিল মাছটা মানে মারা যায় না ঠিকঠাক মতো, এখনো জীবিত আছে, একটু নড়াচড়া করতেছিল। তো যাই হোক, আপনাদেরকে 2টা মাছ কেটে দেখালাম আর আমি ক্যামেরা অফ অফ করে আর কি পুরো সব মাছ কেটে নিছি। এখন এই মাছগুলো ধোয়ার পালা। এখন এই মাছগুলো আমি বালতির মধ্যে নিয়ে নেব, নিয়ে তারপর আমি পেঁপে পাতা দিয়ে দেবো আর কি। দিয়ে তারপরে দেখেন কত সুন্দর করে মাছগুলোরে খুব ইজি ভাবে পরিষ্কার করে ফেলি। আর এত সাদা করব যেটা আপনারা ধারণাও করেন নাই। আমি নিজেও ধারণা করি নাই যে আসলে ইউটিউবের এই টিপসটা আমি কাজে লাগাইতে পারবো। আমি ইউটিউব থেকে অনেক রেসিপি দেখি, কিন্তু করতে পারি, একেবারে যে ভালো হয় তা না, মোটামুটি হয় আর কি। কিন্তু এবার মনে হয় এই পেঁপে পাতা শিং মাছের টিপসটা নেওয়ার পর মনে হয় এটা আমার 100% কাজ করছে। তো যাই হোক, আপনারা যদি আমার এইটা দেখে ফলো করেন, আপনাদেরটাও একদম আমার মতো সাদা হয়ে যাবে, মানে আমার মাছের মতো সাদা হয়ে যাবে আর কি। তো যাই হোক, এই জায়গায় দেখাচ্ছিলাম আপনাদেরকে যে কি পরিমাণের ময়লা উঠছে মাছ থেকে। আর শিং মাছ পরিষ্কার করে খাওয়াটাই কিন্তু ঠিক, আর এইভাবে ময়লা সহকারে কিন্তু খাওয়াটা ঠিক না। আর এই ইজি একটা টিপস ব্যবহার করে আপনারাও চাইলে এরকম সাদা করে নিতে পারেন মাছগুলো। তো আজ এই পর্যন্তই। আপনারা সকালে ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে লাইক কমেন্ট করতে ভুলবেন না, ঠিক আছে?